আপা আপা আমি শোনেন, একটা মুরগি আমার জন্য পুরা দেন। বেবি, দেখেছো কোথাকার কোন ছোট লোক ফকিন্নি চলে এসেছে এই রেস্টুরেন্টে কিনা আমাদের সাথে খাবে। শোনেন, ভালো করে কড়া করে ভাইজেন, হ্যাঁ, সালাম দিয়ে দিন। হ্যাঁ এই ছোট লোকের বাচ্চা, তো সাহস কি হলো এই রেস্টুরেন্টে ঢোকার? স্যার, আপনারা আমার সাথে এরম করতেছেন কেন? আপনারা যে মনে এই রেস্টুরেন্টে খাইতে আইছেন, আমিও খাইতে আইছি। এই কি খেতে এসেছিস শুনি? হ্যাঁ, তুই জানিস এই রেস্টুরেন্ট খাইতে হইলে কত টাকা গুনতে হয়? জীবনে কি টাকা চোখে দেখেছিস? কি কইতেছেন আপনারা? হ্যাঁ, আমি মুরগি পোড়া খাইতে আইছি, বুঝছেন? আপনারা যেমন পয়সা দিয়ে খাইতে আইছেন, আমিও সেরকম পয়সা দিয়ে খাইতে আইছি। আপা, টমেটোর সালাদ দিয়েন কিন্তু। এই, তোর সাথে না এত কথা বলার কোনো রুচি আমাদের নেই। এখন সুসম্মানে এই রেস্টুরেন্ট থেকে বের হ। কি সব নোংরা পোশাক আশাক পরে এসেছে, যেমন দুর্গন্ধ বের হচ্ছে। এই দুর্গন্ধে কি আমরা কোনো কিছু খেতে পারবো? বের হ, বের হ বলছি। আপনার কথাই তো আমি বেরোবো না। এই রেস্টুরেন্টের মালিক মিথুন ভাই, সে আমারে কইছে যে আমি আইসা এখানে খাইতে পারি, কোনো সমস্যা নাই। এই জন্যই তো আসলাম, টাকা নিয়ে আইছি, মুরগি পুরা খাবো। হ্যাঁ, আপনাকে কথায় আমি চলে যাবো। এই, ওয়েটারকে ডাক দাও, এখন এই মুহূর্তে ওয়েটারকে ডাক দাও। তুমি ঠিকই বলেছো, আমি ওয়েটারকে ডাক দিচ্ছি। ওয়েটার, ওয়েটার, ওয়েটার। ইয়েস ম্যাম, বলুন। কি বলবো শুনি? হ্যাঁ, আপনাদের এত বড় একটা রেস্টুরেন্টে এই ছোট লোক ফকিন্নির মতন লোক এসেছে খেতে। আশ্চর্য, আপনারা এভাবে কেন কথা বলতেছেন? উনি তো একজন মানুষ, ওনার রেস্টুরেন্টে বসে খাওয়ার সম্পূর্ণ অধিকার আছে। আর তাছাড়া উনি তো চুরি চামারি করতে আসেনি, রেস্টুরেন্টে বসে একটু খেতেই আসছে। আর উনি কিন্তু বিল পে করেই খাবে ম্যাম, তাই কাউকে এভাবে না বলাটাই ভালো। আপনারা ক্যারি করেন না, আপনাদের খাবারটা খান। এই, উনি এখানে খাবে মানে? আপনি ওনার পোশাক আশাক একটাবার দেখেছেন? হ্যাঁ, ওনার পোশাক আশাক এতটাই নোংরা, উনি যদি এই টেবিলে বসে তাহলে আশেপাশে যত কাস্টমার আছে সবগুলো উঠে এখান থেকে দৌড়ে পালাবে। আর আপনারা কি চান? আপনাদের ব্যবসায় কি লালবাতি জ্বলুক, এটা কি আপনারা চান? আমরা কোন স্ট্যান্ডার্ড থেকে বিলং করি সেটা আপনারা খুব ভালো করে জানেন। আমাদের সাথে এইসব লোকদের কি যায় যে উনি আমাদের সাথে এই রেস্টুরেন্টে বসে খাবে? এতে আমার কোনো কিছু করার নেই। আমাদের রেস্টুরেন্টের একটা রুলস আছে, এখানে সবাই এসে খেতে পারবে, সে যতই ধনী হোক আর যতই গরিব হোক, কারণ সে বিল পে করবে। সবারই খাওয়ার অধিকার আছে। আমার মনে হয় না উনি আপনাদের কোনো প্রকার বিরক্ত করবে। আপনারা আপনাদের মতো খেতে পারেন, কোনো সমস্যা নাই। এই আপনি কোন ধরনের কথা বলছেন? আমরা আসছি রেস্টুরেন্টে খেতে, আমরা হচ্ছে রিস্ক কিট। আর এদের মতো ছোট লোক ফকিনেরা আমাদের সাথে একসাথে একই কাতারে বসে কিভাবে খাবে? হ্যাঁ, সরি স্যার, সরি ম্যাম, এখানে আমার কোনো কিছু করার নেই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনার সাথে কথা বলে কোনো লাভ হবে না। আমি ম্যানেজারকে ডাকছি। ম্যানেজার, ম্যানেজার এদিকে আসেন। কি হয়েছে স্যার? ম্যাম, কোনো সমস্যা? এই যে আপনার কোন ধরনের মানুষকে এই রেস্টুরেন্টে বসতে দিয়েছেন, এই রেস্টুরেন্টে খেতে বলেছেন বলেন তো? আমরা আসছি রেস্টুরেন্টে খেতে, এদের মতো মানুষ কিভাবে আসে রেস্টুরেন্টে? এই রেস্টুরেন্টে যে এদের মতো মানুষ হয়, তাহলে আপনাদের রেস্টুরেন্টে তো বদনাম হবে ভাই। স্যার ম্যাম, আমি তো আসলে কোনো সমস্যা দেখছি না। উনি ছোট লোক হোক বড় লোক হোক সেটা তো কোনো কোশ্চেন না, সে এখানে বসে খেতেই পারে, তাতে তো আমি প্রবলেমের কিছু দেখছি না। এই, উনি এখানে খাবে মানে? আপনি ওনার পোশাক আশাক একটাবার দেখেছেন? হ্যাঁ, ওনার পোশাক আশাক এতটাই নোংরা, উনি যদি এই টেবিলে বসে তাহলে আশেপাশে যত কাস্টমার আছে সবগুলো উঠে এখান থেকে দৌড়ে পালাবে। আর আপনারা কি চান? আপনাদের ব্যবসায় কি লালবাতি জ্বলুক, এটা কি আপনারা চান? আমরা কোন স্ট্যান্ডার্ড থেকে বিলং করি সেটা আপনারা খুব ভালো করে জানেন। আমাদের সাথে এইসব লোকদের কি যায় যে উনি আমাদের সাথে এই রেস্টুরেন্টে বসে খাবে? এক্সকিউজ মি ম্যাম, সত্যি বলতে এখানে আমরা আসলে বড়লোক ধনী দেখে কাউকে সার্ভ করি না, এখানে যে কেউ এসে খেতে পারে। সো আপনারা ওনার সাথে যদি খেতে ভালো না লাগে তাহলে আপনাদের যা খুশি করতে পারেন, আমার কিছু বলার নেই। এই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আরো অপমান হবে? হ্যাঁ, দেখতে পাচ্ছ না উনি কিভাবে আমাদেরকে ছোট করতেছে? ঠিক আছে, আমরাই চলে যাচ্ছি, আপনি থাকুন আপনার এই ফকিন্নি কাস্টমারকে নিয়ে। তুমি এখান থেকে যাবে নাকি? হ্যাঁ, বেরো, চলো। স্যার, আসলে ওনাদের কথায় মনে কষ্ট পাবেন না, যে যেমন আসলে সে ওইভাবেই চিন্তা করে। সত্যি বলতে মানুষ মানুষকে সম্মান করতে জানে না, কিন্তু আমাদের রেস্টুরেন্টের যে মালিক মিঠু ভাই, উনি বলেছে সবাইকে সম্মান দিতে। আচ্ছা স্যার, আপনার কি লাগবে বলুন?
আপনাকে এই হোটেলটা না এই জন্যই খুব ভালো লাগে। আপনারা গরিব বড় লোক বাঁচেন না, আপনাকে মন খুব ভালো। এই জন্য তো আপনাকে হোটেলের অনেক সুনাম ছড়াই গেছে। যাক, এই শুনেন, আমি কিন্তু মুরগি পোড়া অর্ডার দিচ্ছি, একটু কড়া করে টমেটোর সালাডটা একটু বেশি দিয়েন। আর ওই যে জোল জোল কি জানি দেন, এই যে কি জানি সস। ও সস সস, সব পদের সস দিয়েন, কিন্তু বিজয় বিজয় খাবো। আচ্ছা ঠিক আছে মাহি, তুমি একটা কাজ করো, যাও ওনার জন্য মুরগি ভাজি নিয়ে আসো ঠিক আছে স্যার। প্লিজ স্যার। এ মামা, নিউ মার্কেট যাবে? জি ম্যাডাম, যাবো। ভাড়া কত? রিজার্ভ যাবেন না সিঙ্গেল? রিজার্ভ টিজার্ভ বুঝি না, আমি ওখানে যাব, কত ভাড়া নেবেন সেটা বলেন। তাহলে তো ম্যাডাম রিজার্ভ যেতে হবে, আর এখান থেকে নিউ মার্কেটের ভাড়া 1000 টাকা। 1000 টাকা মানে কি? আপনি কি আমার সঙ্গে মস্করা করছেন নাকি? এখান থেকে নিউ মার্কেটের ভাড়া 300 টাকা। আপনি যাবেন কিনা সেটা বলুন। 300 টাকাতে আপনাকে একা নিয়ে গেলে তো ম্যাডাম আমার পোষাবে না, দয়া করে আপনি অন্য ব্যবস্থা দেখুন। এই, তুই তো আচ্ছা ছোট লোক রে, তোর এই ভাঙড়ি চুংড়ি গাড়িতে আমি 1000 টাকায় যাব? এখানে তো ইজি বাইকে 300 টাকা করে নিবে, আমি তোর এই গাড়িতে কেন 1000 টাকায় যাব? তুই কি আমাকে পাগল পেয়েছিস? আমাকে কি এই শহরে নতুন পেয়েছিস নাকি তুই? 300 টাকাতে ম্যাডাম আপনি যখন একা রিল্যাক্সে যেতে পারবেন, তাহলে আমার ভাঙ্গাচোরা রিক্সার দরকার কি? আপনি সেই ব্যবস্থাই করুন। এই, তোর তো দেখি ভাবের ঠেলায় মাটিতেই পা পড়ে না। চালাস কিনা 2 টাকার রিক্সা, তোর এত ভাব আসে কোথা থেকে? হ্যাঁ, তুই যদি প্যাসেঞ্জার নিয়ে নাই যেতে পারিস, তাহলে রিক্সা নিয়ে বের হয়েছিস কেন রাস্তায়? দেখেন ম্যাডাম, এটা আমার রিক্সা, আমার রিক্সা আমি এই রাস্তায় নিয়ে কেন বেরিয়েছি সেই কৈফিয়ত কি আপনাকে আমি দেব? যাই হোক, আপনার সঙ্গে আমি আর কথা বলাতে চাই না, আমার অনেক কাজ আছে। আপনি আপনার পথ দেখুন তো। তাছাড়া আপনার মতো বড় বাপের প্যাসেঞ্জার আমার এই ভাঙাচোরা রিক্সায় না উঠলেই আমি খুশি হব। বাবা রে বাবা, তোর চুলদারি দেখেই তো বোঝা যাচ্ছে তোর 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। তোর এত ভাব আসে কোথা থেকে? হ্যাঁ, তুই জানিস না প্যাসেঞ্জারের সঙ্গে কিভাবে বিহেভিয়ার করতে হয়? তুই যদি এইভাবে বিহেভিয়ার করিস, তাহলে তুই সারাদিনে একটা প্যাসেঞ্জারও পাবি না। চাচা যাবেন? জি যাবো, ওঠেন বাবা। চাচা নিউ মার্কেটে ভাড়া কত? 300 টাকা। ঠিক আছে চাচা, চলুন। এই দাঁড়া, আরে আজব তো, তুই না এই মাত্র আমাকে বললি 1000 টাকা, তুই আবার এই ভাইয়ার কাছে কেন 300 টাকা চাইছিস? আমি কিছুই বুঝতে পারছি না। একই জায়গায় দাঁড়িয়ে তুই আমার কাছে বেশি ভাড়া চাইছিস, ওর কাছে কম ভাড়া চাইছিস। এই ছেলেটা তোর কি হয়? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, ভালো পোশাক আশাক দেখেই তুই মেয়ের জামাই বানানোর ধান্দা শুরু করে দিয়েছিস না? তোদের মতিগতি আমি খুব ভালো করেই জানি। আরে ম্যাডাম, আমার রিক্সা, আমার রিক্সায় কাকে কত টাকায় নেবো কি নেবো না সেটা আমার ব্যাপার। তাছাড়া আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনার কাছ থেকে আমার 1000 টাকা নেওয়া উচিত, আর এর কাছ থেকে 300 টাকা। সেখানে আপনার সমস্যা কোথায়? চাচা, এটা কেমন কথা? আপনি আমার কাছ থেকে 300 টাকা নিচ্ছেন আর ওনার কাছ থেকে 1000 টাকা চাইছেন, এটা কি আপনি অন্যায় করছেন না? আরে ভাই আর বলেন না, এদের তো মতিগতি বোঝাই দেয়। এসব ছোট লোকরা কখন কি চায় এরা তো নিজেরাই জানে না। আপনাকে আর কি বলবো বলুন? দেখুন ম্যাডাম, এতক্ষণ আপনাকে আমি সম্মান দিয়ে কথা বলেছি, তাছাড়াও একজন বাপ বয়সী লোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনার পরিবার আপনাকে শেখায়নি। এই চুলদাড়ি পাকা বুড়ো ভাগ, তোকে তো দেখেই বোঝা যাচ্ছে তোর এক পা কবরে চলে গিয়েছে। তুই এখনো লোক ঠকানোর স্বভাবটা ছাড়তে পারিসনি না? এক জায়গায় দাঁড়িয়ে তুই 2 রকমের করছিস। আমার কাছে 1000 টাকা চাইছিস আর এই ভাইটার কাছে 300 টাকা চাইছিস। তোকে তো দেখাই বোঝা যাচ্ছে কখনো স্কুলের গন্ডি পার করিসনি। আর তোর কাছ থেকে আমাকে শিক্ষা নিতে হবে। তুই আমার ফ্যামিলি সম্পর্কে জানিস, আমার স্ট্যাটাস সম্পর্কে তুই জানিস, আমি কোন জায়গা থেকে বিলং করি। তোর কাছ থেকে এখন আমার ভদ্রতা শিখতে হবে। তোকে দেখেই তো বোঝা যাচ্ছে তুই বস্তির ছাপড়ি ঘরে থাকিস, আর তোর কাছ থেকে আমাকে ম্যানার শিখতে হবে। বাহ, এই দিনও আমার দেখা লাগলো। তুই কি ভেবেছিলি একা একটা মেয়ে মানুষ পেয়ে কিছু টাকা বেশি নিয়ে নিবি? তোদের মতো ছোট লোক রিক্সাওয়ালাদের না আমার ভালো করেই চেনা আছে। চাচা, উনি যেটা বলছেন সেটা যদি সত্য হয় তাহলে তো ভুলটা আপনারই হচ্ছে। আপনি একই জায়গায় 2 রকম ভাড়া চাচ্ছেন, এটা কি আপনার অন্যায় হচ্ছে না? আপনি ঠিকই বলেছেন বাবা, ওনার কাছ থেকে বেশি বলা চেয়েছি, তার কারণ কিছুক্ষণ আগে তোরা রিক্সাওয়ালার জাতটাই না ছোট লোকের জাত। তোরা মানুষের কাছে বেশি বেশি ভাড়া চাস কেন? এই স্বভাবটা কেন তোদের ভিতরে? ম্যাডাম, আমি তো লেজে ভাড়াটাই চাইছি।
এই ছোট লোকের বাচ্চা, তোর কাছ থেকে এখন আমার শিখতে হবে কোনটা ন্যায্য ভাড়া আর কোনটা অন্যায্য ভাড়া। ছোট লোকের বাচ্চা। আর এই কারণেই ওনার কাছ থেকে আমি বেশি ভাড়া চেয়েছি, এই জন্য যে আমি চাইনি যে ওনার মতো মহিলা আমার রিক্সায় উঠুক। আপু, ধনী গরিব সবারই আত্মসম্মান বোধ আছে। হতে পারে উনি একজন রিক্সা চালক, আর্থিক দিক থেকে আপনার সমতুল্য নয়, কিন্তু উনারও কিন্তু একটা আত্মসম্মান বোধ আছে। আর তাছাড়া উনিও তো মানুষ, আর মানুষকে মানুষ ভেবে তার প্রাপ্য সম্মানটা না দিতে পারলে ঝামেলা তো হবেই। আর তাছাড়া উনি আপনার থেকে বয়সে অনেক বড়, আপনার উচিত ছিল ওনার সাথে ভদ্রতা বজায় রেখে কথা বলা, কিন্তু আপনি তো সেটা করেননি। এখন আপনার উচিত ওনার কাছে ক্ষমা চাওয়া। সরি মামা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আসলে আমি কিছুদিন ধরে কিছু ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছি, কিছু প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছি। এই জন্য আমার মন মেজাজটা ভালো ছিল না, আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আরে না না ম্যাডাম, আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। আসলে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এতেই আমি অনেক খুশি। আসুন আসুন, আপনাকে আমি পৌঁছে দিই। চলেন মামা, আমি আপনাকে 1000 টাকাই দিব। ম্যাডাম, আমার 1000 টাকা লাগবে না। আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা মানুষ ঠকিয়ে টাকা নেই না। তাছাড়া আপনার মতো সবাই যদি এই গরিবের দুঃখ কষ্টটা বুঝতো, তাহলে সমাজে আর বিভেদটা থাকতো না। ঠিক আছে ম্যাডাম, আপনার 1000 টাকা লাগবে না, আপনি উঠুন।